সালাতের গুরুত্ব, ফজিলত, নামাজ পড়লে পাবেন কি, আর নামাজ ছাড়লে কি শাস্তি পাবেন, নামাজ পড়লে সালাত আদায় করলে কি সওয়াব রয়েছে, মহাপুরস্কার রয়েছে দুনিয়া আখেরাতে, সম্মানিত হবেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, বহুমুখী বালা মুসিবত থেকে বেঁচে থাকবেন। আর বেনামাজি হইলে অশান্তি রয়েছে, মানসিক, শারীরিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সব রকমের অশান্তি, আল্লাহর আযাব আসমানি, জমিনি, ওপর থেকে, নিচে থেকে, চারিদিক থেকে আযাব মানুষকে ঘিরে নেয় যখন একজন মুসলিম বেনামাজি হয়ে যায়। নামাজ না পড়লে তার ভয়াবহতা, এই নিয়ে অল্প সময় আপনাদের সামনে দু চারটি কথা বলার চেষ্টা করব। যদিও এই বিষয়গুলির ওপর আমাদের বিষয়ভিত্তিক বিস্তারিত আলোচনা রয়েছে, দলিল ভিত্তিক আলোচনা রয়েছে, আর যে আলোচনাগুলি আমাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে তাতে আপনারা সবগুলি নাম দিয়ে সার্চ দিলেই পাবেন, সহজ প্রায় বিষয়গুলি ইনশাআল্লাহ তাআলা পেয়ে যাবেন। প্রায় অধিকাংশ বিষয় আপনি চেষ্টা করলে অবশ্যই ইউটিউবে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ইসলাম সম্পর্কে এলেম হাসিলের তৌফিক দান করেন, এলেম শিখার পরে আমল করার তৌফিক দান করেন, আমল করার সাথে সাথে অন্যদেরকেও ইসলামের দিকে আহ্বান করার তৌফিক দান করেন, অসৎ লোকদেরকে সৎ পথে আহ্বান করার তৌফিক দান করেন, নিজেদেরকে আগে সৎ হওয়ার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত থেকে আমাদের সকলকে হেফাজতে রাখেন। সালাত, নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এর গুরুত্ব সম্পর্কে বিভিন্ন দিক থেকে আলোচনা করা যেতে পারে, যেগুলি হয়তো আমাদের সময় আজকে সাথ দেবে না। তবে আমার আলোচনা সালাত হে মুসলিম একটি আলোচনা আছে, কয়েক মাস আগের আলোচনা বা বছর খানেকের আগের আলোচনা, সালাত হে মুসলিম, নামাজ হে মুসলিম। তাতে সালাতের বহুমুখী গুরুত্বগুলি তুলে ধরেছি অনেকগুলি। তার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ ফরজ করেছেন জমিনে। জমিনে জিবরাইল আলাইহিস সালামকে আকাশ থেকে পাঠিয়েছেন যে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিধানটি নিয়ে যাও, জানিয়ে আসো। তার জন্য, তার উম্মতের জন্য এটা ফরজ করা হলো, এই নির্দেশ দেওয়া হলো, এটিকে হারাম করা হলো। যেমন উদাহরণস্বরূপ বলি, রমজান মাসের সিয়াম, রোজা আল্লাহ ফরজ করেছেন। এই রোজা ফরজ করার জন্য আল্লাহ রাব্বুল জিবরাইল আলাইহিস সালামকে রোজা সংক্রান্ত, রমজান সংক্রান্ত সূরা বাকার আয়াতগুলি নিয়ে আল্লাহ মদিনায় পাঠিয়েছেন দ্বিতীয় হিজরিতে, তাই না? কারণ রোজা রমজান মাসের ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, দ্বিতীয় হিজরির শাবান মাসে ফরজ হয়েছে, আর রমজানে রোজা শুরু হয়েছে তার পরের মাসে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের রোজাকে ফরজ করা হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, সুতরাং রমজান মাস কেউ পেয়ে গেলে অবশ্যই যেন রোজা রাখে। এগুলি কোথায় নাযিল হয়েছে? মদিনায় জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নেমে এসেছেন 7 আসমানের উপর থেকে আল্লাহর হুকুম নিয়ে। কোরআনের আয়াতগুলি কোথায় ছিল লেখা? কে বলতে পারেন কোথায় লেখা ছিল? লাউহে মাহফুজে লেখা ছিল। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, সূরা বুরুজের শেষ দুটি আয়াত। বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এটি হচ্ছে সম্মানিত মর্যাদাপূর্ণ কোরআন। ফি লাউহিম মাহফুজ, সুরক্ষিত ফলকে, সুরক্ষিত লৌহে মানে ফলকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে লৌহে মাহফুজ রয়েছে, সুরক্ষিত মানুষের স্পর্শ থেকে, জিনের স্পর্শ থেকে। জিন এবং মানুষের যদি কোথাও হাত লেগে যায় 9কে 6 করে ফেলবে। জিন এবং ইনসান এমন আল্লাহর সৃষ্টি, এদের জন্য আল্লাহ রাব্বুল আদেশ নিষেধের বিধান নাযিল করেছেন, তাই না? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। জিন এবং মানুষের অধিকাংশই হচ্ছে অবাধ্য, অল্পই হচ্ছে অনুগত, বাধ্য। আল্লাহর বিধান মানতে নিজেকে বাধ্য মনে করে শতকরা 2-3টে লোক পাওয়া যায়। শতকরা 1 থেকে 3-এর বেশি যাবে না। এমনকি নামাজি আর বেনামাজির সংখ্যাও যদি দেখেন যে নামাজকে মেনে নিচ্ছে 5 ওয়াক্ত আর পড়ছি, আর খাঁটি নামাজি 5 ওয়াক্ত নামাজি, আধা আধা নামাজি নয়, যে 4 পড়া লোক আছে, 3 পড়া মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, এরকম মেলা আছে।
কিন্তু যাদেরকে শরীয়তের ইসলামের ভাষায় নামাজি বলা হয় বা একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তির কাছে নামাজি বলা হয়, সে হচ্ছে 5 টাইম নামাজি ফজর সহ। আর ঘরের কোনায় বউর সাথে জামাত করা লোক নয়। হ্যাঁ, যে ঘরের কোনায় স্ত্রীর সাথে জামাত করে বলছে নামাজি, না, সে নামাজি নয়। পুরুষ লোক তোমাকে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, নামাজ। তাহলে বোঝা যাবে, গ্রামের লোক মহল্লা লোক বুঝতে পারবে যে তুমি নামাজ। এইরকম লোক শতকরা 2 জন। এটা পরিসংখ্যান বলছি, বাংলাদেশের পরিসংখ্যান। আরব দেশের পরিসংখ্যান শুনবেন, একটু বেশি বলা হয়েছে, অনেকে 5 জন, আরো কমে এসছে এখন। 5 জন কায়েমি নামাজ, শতকরা 95 জন তাহলে বেনামাজি।